Hey guys, Assalamualaikum. Welcome back to my vlog. So আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। লাইভ আপডেট হচ্ছে 47তম বিসিএস দিচ্ছি না এন্ড এমন না যে শুধু 47তম দিচ্ছি না, 49তম বিসিএস তো আমার দেওয়া হচ্ছে না, একদম ডাইরেক্টলি 50তম বিসিএসটাই আমি দিতে পারবো। কেন দিচ্ছি না, কি হয়েছে সেটা রাইট নাও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। যদি ইন ফিউচারে মনে হয় তাহলে হয়তোবা আপনাদের সাথে শেয়ার করব। সো মাঝখানে কিন্তু আমার একটা বিশাল গ্যাপ পড়ে গেছে, আমি লিটারালি কিচ্ছু পড়িনি অ্যান্ড ফাইনালি আমি ডিসাইড করেছি যে আজকে থেকে আবার একদম রুটিন মতো আমি পড়া শুরু করব। অ্যান্ড সামনেই হচ্ছে প্রাইমারির পরীক্ষা, প্রধান শিক্ষকের পরীক্ষা। আমি ডিসাইড করেছি ওইটার জন্য আমি প্রিপারেশন নিব। রাইট নাও এটাই হচ্ছে আমার প্ল্যান। সো গাইজ, আমি কিন্তু বিসিএস ছাড়া অন্য কোনো জবের জন্য কখনো প্রিপারেশন নেইনি, বিকজ এটা আমার ড্রিম ছিল। বাট সময়ের সাথে সাথে আসলে আমাদের প্ল্যানগুলোরও অনেক চেঞ্জ করতে হয়। অনেক সময় দেখা যায় আমরা যেটা করতে চাচ্ছি সেটা হয় না, অন্য কিছু আমাদের করতেই হয়। অ্যান্ড প্রাইমারি সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া নেই, আমি এই বিষয়ে কখনো প্রিপারেশনও নেইনি বা আমার কোনো আইডিয়াও ছিল না। তো আমি অনলাইনে বেশ কিছু টিচারের ক্লাস দেখার পরে প্রাইমারি সম্পর্কে একটা ধারণা নেওয়ার ট্রাই করেছি। আমি জাস্ট শুরু করেছি, এখনও অনেকটা টাইম আমাকে এই জায়গাটায় দিতে হবে। তো আমি কিছুটা ধারণা পেয়েছি অ্যান্ড সেই অনুযায়ী বাংলার একটা ছোট্ট সাজেশন আমি তৈরি করেছি। আমার বাংলা টপিকের সাজেশনটাও এখনও কমপ্লিট হয়নি, আমি জাস্ট কিছুটা করেছি। তো সেই অনুযায়ী আমি আমার পড়াটা শুরু করছি অ্যান্ড আমি ডিসাইড করেছি যে আমি একদম আস্তে ধীরে প্রত্যেকটা টপিক পড়বো, একদম সময় নিয়ে, যাতে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক যেগুলো আমি পড়বো আমার একদম ভালো মতো বেসিক ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড আমি জানি না এটার অ্যাকচুয়ালি সিলেবাসটা কতটা বিসিএস এর সাথে সিমিলার বা কতটা আলাদা, তবে যতটুকু আমি বিভিন্ন লেকচার দেখে আইডিয়া পেয়েছি যে কিছুটা ডিফারেন্স তো হবেই। অ্যান্ড আই থিঙ্ক অনেক টপিকই আছে যেগুলো সেম। সো আমি যদি এখন সেগুলো ভালো মতো পড়ি, আমার সামনে বিসিএসের জন্য একদম ভালো হয়ে যাবে। অ্যান্ড গাইজ, আমার বাংলা সেকেন্ড পেপার বইটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, পুরো বাড়ি খোঁজা হয়ে গেছে বাট আমি কোথাও খুঁজে পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমাকে এই বই থেকে পড়তে হচ্ছে। বাট আমি কিন্তু সবসময় ক্লাস 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেটা থেকেই পড়ি অ্যান্ড আমার কাছে মনে হয় ওইটাই এনাফ। আর আমি দেখি যদি আমি ওই বইটা খুঁজে না পাই তাহলে হয়তোবা আমাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, বিকজ ওই বইটা ছাড়া সার্ভাইভ করা আমার পক্ষে তো পসিবল না। গাইস, প্রধান শিক্ষকের যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু একটা বিশাল বেনিফিট আছে, মানে প্রিলির পরে একদম ডাইরেক্ট ভাইবা, মাঝখানে আর রিটেন দেওয়ার কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নেই। প্লাস মার্ক ডিস্ট্রিবিউশনটাও কিন্তু অনেক সুন্দর, বাংলা অ্যান্ড ইংরেজি মিলে হচ্ছে 50 মার্ক, প্লাস সায়েন্স অ্যান্ড ম্যাথ মিলে হচ্ছে 20, অ্যান্ড বাকিটা হচ্ছে জেনারেল নলেজ। অ্যান্ড সেই সাথে কিছুদিন পরে হয়তোবা সহকারী শিক্ষকেরও সার্কুলারটা দিয়ে দিবে অ্যান্ড দুটোর কিন্তু সিলেবাসটা প্রায় সেম। সো এটা কিন্তু অনেক বড় বেনিফিট। 2000 years later. সো গাইস, আমি যেহেতু একটা নতুন জিনিসের জন্য প্রিপারেশন নিচ্ছি অ্যান্ড এটা সম্পর্কে আমার তেমন একটা আইডিয়াও নেই। সো আমি সব কিছু একটু স্লোলি করছি, মানে সব জিনিসগুলো গোছানো, কী কী পড়তে হবে না পড়তে হবে সব কিছু প্রথমে সুন্দর মতো দেখে নিচ্ছি, তারপরেই আমি একদম ভালো মতো শুরু করব। অ্যান্ড আমি একদমই তড়িঘড়ি করতে চাচ্ছি না, যেহেতু আমার হাতে সময় আছে। আমি আস্তে ধীরে একদম সময় নিয়ে পড়াটা আমার কমপ্লিট করব। সো এটাই হচ্ছে আমার বর্তমান প্ল্যান। A few moments later. সো গাইস, আজকের পুরো সকালটা আমি বাংলা নিয়েই ঘাটাঘাটি করেছি। প্রাইমারি সম্পর্কে যেহেতু আমার কোনো আইডিয়া নেই, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হয়, প্লাস কেমন কোয়েশ্চেন রিপিট হয়, অ্যান্ড কোন কোন টপিকগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো বাদ দিব, সেটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার ট্রাই করেছি। অ্যান্ড এখন আমি ম্যাথ করছি অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে আমি ডিসাইড করেছি বিসিএস প্লাস প্রাইমারিতে যে টপিকগুলো সেম আমি সেগুলো আগে করব। অ্যান্ড এভাবে করলে হবে কি, আমার দুটোরই একটা প্রিপারেশন হয়ে যাবে। Later. সো রাইট নাও আমি একটা ব্রেক নিব, বিকজ অনেক বেশি ঘুম পাচ্ছে অ্যান্ড আমার মাথা একদমই কাজ করছে না। সো রাইট নাও আই নিড আ ব্রেক। 1 hour later. গাইস, ইউ নো হোয়াট, দুপুরে ঘুমানোটা হচ্ছে সব থেকে ব্যাড একটা আইডিয়া। ঘুমানোর আগে আমার যত বেশি খারাপ লাগছিল, এখন ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে আরও বেশি খারাপ লাগছে। মাথাটা পুরো একদম ভার হয়ে আছে অ্যান্ড কিছুতেই ঘুম যাচ্ছে না। সো আমি এক কাপ চা খেয়ে নিলাম অ্যান্ড মাইন্ডটাকে একটু ফ্রেশ করলাম, একটু রিল্যাক্স করলাম অ্যান্ড তারপরে আমি আবার আমার স্টাডি সেশনটা শুরু করলাম। ঘুমানোর আগে আমার ম্যাথটা কমপ্লিট হয়নি, যতটুকু টার্গেট ছিল সেটা কমপ্লিট হয়নি।
সো এখন বাকি অংশটা আমি করব অ্যান্ড আমি বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করেছিলাম, সো সেই রিলেটেড আরও কিছু ম্যাথ এখন আমি প্র্যাকটিস করছি অ্যান্ড এর সাথে আমি কিছু কোয়েশ্চেনও দেখব। অ্যান্ড গাইস, আমি ট্রাই করব আমার ফুল প্রিপারেশন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, মানে আমি কোন বই থেকে পড়ছি, কিভাবে পড়ছি, সব কিছু আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনাদেরও একটু হেল্প হয়। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য প্রে করবেন। আল্লাহ হাফেজ।